সব প্রশংসা তোমার আল্লাহ, তুমি প্রভু নিখিলের, তুমি রহমান, তুমি যে রহিম, কাজী রোজ মহাশরে। আবারও বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এই পৃথিবীতে এসেছিলেন কিসের বাণী প্রচারের জন্য? জোরে বলুন। এই দামি বাণী, এই দামি কিতাবের বাণী প্রচার করতে যেয়ে নবীজির জীবনের অনেক ঘাত প্রতিঘাত পার হতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উৎকৃষ্ট মানের লোক ছিলেন, ভালো মানুষ ছিলেন। তারপরেও আবু জেহেল বাহিনী তাকে সহ মুসলমানদেরকে 3.5 বছর জেলের ভিতরে আটকে রেখেছিলেন। নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না, তাকেই জেল খাটতে হয়েছে। কিসের অপরাধে? কোরআন বলার অপরাধে। বলুন তো, নবী জেলে গিয়েছিলেন কোন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার কারণে? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। বলুন তো, নবী জেলে গিয়েছিলেন কোন জমি ফাঁকি দেওয়ার অপরাধে? নবী জেলে গিয়েছিলেন কোন মিথ্যা মামলার অপরাধে? নবী জেলে গিয়েছিলেন কিসের জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? এইতটুকু বুদ্ধি কেন মুসলমানের হয় না? অতীতের আলেমগুলো যখন জেলে ধুকে ধুকে মরেছে, আমাদের ভিতরে কিছু টুপিওয়ালা ফতোয়া দিয়েছে, নিশ্চয়ই হুজুরদের দোষ ছিল, নতুবা জেলে গেল কেন? এরকম বলা, এরকম কথা বলা মৌলবী আমাদের সমাজে ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? আমি প্রায় জায়গায় বলি, আলেমরা জেল খাটত না যদি আলেমদের বিরুদ্ধে কোনো আলেম ফতোয়া না দিত। এখনো একদল আলেমদের কারণে দিন প্রতিষ্ঠার ব্যাপারে বাধা হয়ে দাঁড়িয়েছে। একদল হুজুরদের এখনো বিবেক ফিরেনি। তাহলে আল্লাহ নবী জেল খাটলেন কিসের অপরাধে? কোরআন বলার অপরাধে। আজকেও কিছু কিছু আলেমেরা কোরআন প্রতিষ্ঠার অপরাধে, কোরআন বলার অপরাধে জেলে ধুকে ধুকে মরেছে, এখনো মরতেছে। আল্লাহ ভালো জানে রক্তপাতের শেষ কোথায়। ও আমার জাতি, 52 বছর পরে একটা সুযোগ তোমরা পেয়েছো। এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারো, আরো 100 বছর কাফের বেদিনের হাতে মারি খাওয়া লাগবে। জাতি যদি এখনো না বোঝে, তাহলে জাতির এখনো অনেক বছর রক্ত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং নবী জেল খাটলেন কিসের অপরাধে? আরো জোরে বলেন। এখানে অনেক ভাই জেলে গিয়েছিলেন। জেলে গেলে পানি পাওয়া যায়, জেলে গেলে রকমারি খাওয়া পাওয়া যায়, জেলে গেলে বাইরের থেকে টাকা লাগানো যায়, ভিতরে টাকা পয়সা থাকলে কোনো সমস্যা হয় না। আর তোমার আমার নবী যখন জেলে ছিল, নবীজি নিজেই বর্ণনা করেছেন, বাইরের সাহাবীরা শোনো, 3.5 বছর জেলে ছিলাম। অনেক সময় খাওয়া জুটতো না, খাওয়া হতো না। গাছের ছালগুলো চিবাইয়ে চিবাইয়ে খেয়েছি, শুকনো চামড়াগুলো চিবাইয়ে চিবাইয়ে একটু নরম করে পানি দিয়ে গিলে ফেলেছি। আমাদের যারা সঙ্গী সাথী ছিল, কারোর 7 দিন 8 দিন পর্যন্ত পেশাব হতো না, কারণ বাইরের পানি ভিতরে না ঢুকলে পেশাবের প্রশ্নই ওঠে না। সাহাবী আজমাইনগণ পায়খানা করেছে, ছাগলের পায়খানার মতন শক্ত পায়খানা হয়েছে। কত কষ্ট করেছে নবী, শুধুমাত্র কি প্রচারের জন্য? আরো জোরে বলেন, দিন প্রচারের জন্যই শুধু নবী কষ্ট করেছে। সেই নবীর নামে আজকে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কালেমায়ে রুটি রুজিয়ার, এক কালেমায়ে ফাঁসি, এক কালেমায়ে রুটি রুজিয়ার, এক কালেমায়ে ফাঁসি। কোন কালেমায়ে থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায়ে, এক
কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। বলুন তো, নবী কষ্ট করেছিলেন, তবু কি কারোর কাছে মাথা নত করেছিলেন? হকের পক্ষে থাকলে, সত্যের পক্ষে থাকলে, আপনি যদি একা হন, নন্দীগ্রামের মাটিতে আপনি একা কথা বলবেন, বাতিলেরা ময়দান ছেড়ে দেবে। কারণ জানে নেতা বাতিলের কাছে মাথা নত করে